আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সারাদিনটা অনেক পরিশ্রমের এবং অনেক কষ্টের মানে হয়েছে আর কি। তো যাই হোক, আমি গতকালকে আমার এই পেঁয়াজের জমিটা রেডি করার জন্য 2টা চাষ দিয়ে রাখছিলাম। তো আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো দেখতেই পারছেন। তো সেই জমিটা আজকে অনেক মানে উর্বর হয়েছে প্রচুর পরিমাণে রোদ ওঠার কারণে। তো এর জন্য সুন্দর করে আমাদের কিছু ভার্মি কম্পোস্ট সার আছে, সেই ভার্মি কম্পোস্ট সারগুলো অর্থাৎ জৈব সার আমি ছিটিয়ে দিতেছি। ছিটিয়ে দেওয়ার পরে জমিটাতে সুন্দর করে মই দেবো আর কি। মই দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ইটাগুলো আছে, যে ইটাগুলো মানে ভেঙে পড়ে ভেঙে ভেঙে মানে ভুরভুরা হবে আর কি। তো এই জন্য এই ইটাগুলো মানে ভাঙার জন্য মূলত মই দেওয়া আর কি। যেহেতু আমাদের হাত লাঙল দিয়ে আমরা চাষ করেছি, যদিও এর আগে চাষ করেছিলাম, চাষ করার পরে বৃষ্টি হওয়ার কারণে সম্পূর্ণ মাটিটা বসে গিয়েছিল, কিন্তু আবার নতুন করে আমাকে চাষ করতে হয়েছে হাত লাঙল দিয়ে। তো যাই হোক, এই যে সম্পূর্ণ জমিটা এইভাবে দুই শির মই দিয়ে তারপরে আবার নতুন করে আবার দুই শির লাঙল দিয়ে চাষ করবো আর কি। প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর রোদ ওঠার কারণে আমাদের শরীরের ঘাম যেন শরীরেই মানে খেয়ে যাচ্ছে। তারপর আমাদেরকে কাজ করতে হবে, কারণ কৃষি কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব নয়। তো যাই হোক, আমরা অনেক পরিশ্রম করে আমাদের মানে কাঙ্ক্ষিত ফসলটা ফলানোর চেষ্টা করি আর কি। তো এটা হয় আল্লাহ ভরসা। তো যাই হোক, এই যে দেখেন সুন্দরভাবে আমি আবার নতুন করে চাষ মানে দিতেছি আর কি। তো যে দেখেন অর্ধেক চাষ হয়ে গেছে, এখন আর অর্ধেক বাকি আছে। তো যাই হোক, এভাবেই সুন্দর করে প্রায় পুরো জমিটা 2 চাষ দিয়ে রাখবো, এবং 2 চাষ দেওয়ার পরে যে দেখেন আমাদের পেঁয়াজের বীজ, এটা হচ্ছে সোনালি ফসল মানে সোনালি স্বপ্ন। তো এই সোনালি বীজগুলো এখন আমি সুন্দর করে হালকা করে কিছু রোদে দেবো। রোদে দেওয়ার পরে আমাদের যে জমির যে বড় বড় ইটাগুলো আছে, সেই ইটাগুলো আমাদের হাতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এলাকায় আমরা এটাকে কুষ্টি বলে থাকি। তো এই কুষ্টি দিয়ে বড় বড় ইটাগুলো একটু ভেঙে দিতেছি, কারণ পেঁয়াজের জমি সবসময় উর্বরতা হতে হয়। তো যাই হোক, ওদিকে ভেঙে দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি আমাদের কাঙ্ক্ষিত পেঁয়াজের যে সোনালি বীজগুলো আছে, সেই বীজগুলো বালার মধ্যে মিক্স করে নিতেছি। কারণ বালা দিয়ে জমিতে না ছিটালে, যেহেতু অল্প দানা, অল্প ছোটো ছোটো দানা, এই জন্য বালা দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে। তো যাই হোক, মিক্স করে নিয়ে তারপরে আমি এখন সুন্দর করে পেঁয়াজের বীজগুলো দেখেন ছিটিয়ে দিতেছি। আসলে যদিও এই পেঁয়াজ আমরা কখনো চাষ করি না, এটা যেহেতু গ্রীষ্মকালীন পেঁয়াজ, তারপরেও একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য চাষ করতেছি আর কি। তো যাই হোক, পেঁয়াজগুলো সম্পূর্ণ ছিটিয়ে দেওয়ার পর, পেঁয়াজের বীজগুলো ছিটিয়ে দেওয়ার পর আবার সুন্দর করে মই দিতেছি আর কি। পেঁয়াজের জমিটা সবসময় একটু মানে মসৃণ হতে হবে, এজন্য সুন্দর করে 2 শির মই দিয়ে দেবো। এই যে দেখেন মই দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। মই দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি আবার এই কাঙ্ক্ষিত জমিটাতে সুন্দর করে 4টা মানে ঘাড়ি করবো আর কি। কারণ যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। যেহেতু বৃষ্টির পানি যাতে সুন্দরভাবে এখান থেকে নেমে যেতে পারে, এই জন্য সুন্দর করে 4টা ঘাড়ি করে নেব। তো যাই হোক, এই যে ঘাড়ি করার জন্য সুন্দর করে মাপ দিয়ে তারপরে লাঙল দিয়ে, হাত লাঙল দিয়ে সুন্দর করে ঘাড়ি করে নিতেছি, যেহেতু যাতে বৃষ্টির পানি সুন্দর করে বের হয়ে যেতে পারে। তো যাই হোক, সম্পূর্ণ জমিটা আমাদের প্রসেসিং করা কমপ্লিট হয়ে গেছে। মাশাল্লাহ, জমিটা দেখতে এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর ভাবে আমি এই জমিটাকে অনেক পরিশ্রম করে মানে সুন্দর করে মসৃণ করলাম। আসলে আজকে সারাদিন কাজ করার পথে করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে তারপর আমাকে কাজ করতে হবে, কারণ আকাশের মেঘ যেন বারবার ভেঙে আসতেছে। যদি বৃষ্টি হয় তাহলে আমাদের সারাদিনের কষ্ট যেন ব্যথা হয়ে যাবে। এই জন্য আমাকে আমাদের কাঙ্ক্ষিত কাজটা আজকে শেষ করে তারপরে বাসায় যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।